গতকালই মধ্যরাতে আপনারা জানেন যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, আর সেখানে কতজনের নাম তালিকায় উঠল এবং কতজনের নাম বাদ গেল তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানি আজকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশনের ডেটার হেডে বিজেপি স্ট্যাম্প, বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, জানি আজকে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, এবং এটা তার সবচেয়ে প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, deliberate attempt, and cat is out of the bag. Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।